এসএসসি ২৬ ব্যাচ রাত পোহালেই তোমাদের এসএসসি পরীক্ষা শুরু হবে। সো এই সময় হচ্ছে তোমাদের সবচেয়ে অনেক বেশি টেনশন হচ্ছে, তাই না? যে জিনিসটা নিয়ে সেটা হচ্ছে পরীক্ষার হল। তো পরীক্ষার হলে গিয়ে আমার কি হবে, যে কোন জিনিসটা কিভাবে অ্যাপ্লাই করব, কোনটা কিভাবে মেনটেন করব, টাইম ম্যানেজমেন্ট করব কিভাবে, সৃজনশীলগুলো কিভাবে অ্যান্সার করব। একে তো লাইফের প্রথম পরীক্ষা, প্রথম জার্নি, তার উপর হচ্ছে শিক্ষামন্ত্রী চেঞ্জ। এটা একটা নতুন করে একটা ভয় সৃষ্টি করেছে তোমাদের মধ্যে। তো তোমাদের এই লাস্ট মোমেন্টে তোমাদের যে কনফিডেন্স, এই কনফিডেন্স একটু হলেও যদি ভাইয়া বিল্ড আপ করতে পারি, সেটাই আমার হচ্ছে সাকসেস। অ্যান্ড যে কয়েকজন তোমরা হচ্ছে এই ভিডিওটা দেখে উপকৃত হবা, সেই কয়েকজনের জন্য অবশ্যই মন থেকে ভালো মতোই দোয়া রইল, ঠিক আছে? তো তোমরা পরীক্ষার হলে মেনলি যে জিনিসগুলো ফেস করবা, প্রথমত যেটা ফেস করবা সেটা হচ্ছে তোমার একটা টাইমের মধ্যে, যখন পরীক্ষার আগ মুহূর্ত, একদম শুরুর দিকে তোমার কি হবে, একটা ওএমআর শিট ধরাই দিবে, তাই না? অ্যান্ড একটা খাতা। তো ওই সময় অনেক বেশি ভয় লাগবে তোমার। তো ওই সময়টাই অনেক বেশি ভয় লাগবে। তুমি একটা কাজ করবা, শুধু একটা কাজ। কি কাজ করবা জানো? এই যে এখন থেকে তুমি যে ভিডিওটা এখন থেকে যদি দেখা শুরু করো, তো এই সময়টা থেকে তুমি আলহামদুলিল্লাহ বলা শুরু করবা। একটা ওয়ার্ড, এই একটা ওয়ার্ডের মধ্যে যে কত কিছু আছে তুমি কল্পনাও করতে পারবে না। তুমি যদি হুল চিন্তা করো পৃথিবীর প্ল্যানটা, যে মহান সৃষ্টিকর্তা আল্লাহ রাব্বুল আলামিন কত সুন্দর করে এই আলহামদুলিল্লাহ প্যাটার্নটা, আলহামদুলিল্লাহ জিনিসটা কত সুন্দর করে আমাদের সাইকোলজিতে ঢুকাই দিছে, আমাদের পরিবেশে ঢুকাই দিছে, আমাদের কোন গ্রন্থ, সবচেয়ে সর্বশ্রেষ্ঠ গ্রন্থ আল কোরআনে ঢুকাই দিছে। কীভাবে দেখো, আলহামদুলিল্লাহ দিয়েই আমাদের প্রত্যেকটা নামাজ শুরু হয়। আমাদের আলহামদুলিল্লাহর অনেক ব্যাখ্যা আছে কোরআনে, যে ব্যাখ্যাগুলো আমরা হচ্ছে অনেক কিছু জানি, অনেক কিছু জানি না। তো আলহামদুলিল্লাহ বললে আমার পার্সোনালি যেটা মনে হয় যে আমার অনেক বেশি রিফ্রেশমেন্ট কাজ করে। তো এই আলহামদুলিল্লাহ বলার সাথে সাথে একটা জাস্ট থিঙ্ক করবা, একটা জাস্ট চিন্তা করবা যে আমি যা হয়েছে, যা কিছু হয়েছে, আল্লাহ ভরসা, আল্লাহ আমার একমাত্র উপায়, আল্লাহ আমাকে যা দিবেন আলহামদুলিল্লাহ, কোনো সমস্যা নেই। তো তুমি কি করবা, একমাত্র একটা ওয়ার্ড বারবার বলবা, আলহামদুলিল্লাহ বলা শুরু করবা, দেখবা অন্য লেভেলের একটা কনফিডেন্স তুমি পাবা, ঠিক আছে? অ্যান্ড আলহামদুলিল্লাহ বলার সাথে সাথে তুমি দেখবা, তুমি যদি মন থেকে ফিল করে আলহামদুলিল্লাহ বলতে পারো, তাহলে দেখবা তোমার ভিতরে একটা কনফিডেন্স বিল্ড আপ হবে এবং তোমার রিফ্রেশমেন্ট, অনেক সুন্দর একটা রিফ্রেশমেন্ট তুমি পাবা, মাথা অনেক বেশি ফ্রেশ থাকবে, ঠিক আছে? তো পরীক্ষার হলে তোমার সবচেয়ে ভয়ের কারণ বা আতঙ্কের কারণ যেটা হবে, যে প্রথমে ওএমআর শিটটা দিবে, ওএমআর শিটটা দিয়ে তোমার হচ্ছে এক প্রকার একটা ভয়টা ধরাই দিবে। তুমি এই জায়গাটাই কি করবা, এই জায়গাটাই হচ্ছে ধীর স্থির। দেখো, পরীক্ষার তোমার একদম শুরু করে দিবে না সাথে সাথে, তোমার সাথে সাথে কোশ্চিন দিয়ে একদম তোমাকে বলবে না লিখতে, তোমাকে আগে খাতাটা দিবে, খাতাটা দিয়ে তুমি দেখবা, নাড়বা, তারপরে বুঝবা। যদি কোনো ছিঁড়া থাকে, ছিঁড়া তো বুঝো, যদি কোনো মিস্টেক থাকে তাহলে তুমি চেঞ্জ করে নিবা, এগুলো একটু চেক দিবা, ঠিক আছে? তারপরে তুমি তোমার ওএমআর শিট, তোমার অ্যাডমিট কার্ড বের করবা, অ্যাডমিট কার্ড বের করে তারপরে তুমি যে ওএমআর শিট পাবা, ওএমআর শিটে তোমার হচ্ছে দাগাতে শুরু করবা সুন্দর করে, একদম ধীর স্থির। কারণ কি, একটা কথা বলি, ওএমআর শিটটা তুমি যদি প্রথম পরীক্ষায় যদি ভুল করো, তাহলে তুমি দেখবা পরের পরীক্ষাগুলোতেও অনেক বেশি কনফিউশন হবে, টেনশন হবে, দিয়ে বাকি পরীক্ষাগুলো তুমি যদি ভালো দিতেও চাও, মানসিক একটা শান্তি তুমি পাবে না। তো এই যে শান্তি, এই মানসিক শান্তি পাওয়ার জন্য তুমি প্রথম থেকে একটু কেয়ারিং হবা। কী করবা, যে তুমি হচ্ছে একটু ভালো মতো দাগাবা, ভালো মতো তোমার রুল নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার, প্রথমেই এসএসসি ঘর থাকবে। আশা করি তোমরা সবাই ওএমআর শিট দেখছো। ওএমআর শিট এসএসসি জিনিসটা থাকবে, এখানে টিক করবা। তারপরে তোমার 2026 পরীক্ষাতে তুমি 26 দিবা, ঠিক আছে? তারপরে তোমার কী করতে হবে, রুল নাম্বার থাকবে, রেজিস্ট্রেশন নাম্বার থাকবে। তো রুল নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার তুমি ধরো হচ্ছে 1 2 করে বসাবা, 1 2 করে বসায় জাস্ট 1-এর সামনে 1কে পূরণ করবা, 2-এর সামনে 2কে পূরণ করবা। এই তো সিম্পল কাজ, এর বাইরে তো কিচ্ছু না। এই সাইডে একটা এসএসসি এইচএসসির একটা থাকবে, ঘর থাকবে, দেখবা 3টা ঘর দেওয়া থাকবে। এখানে হচ্ছে এসএসসি নাকি এইচএসসি নাকি কোন, তুমি তো এসএসসি, তুমি তো পিএসসি না, তাই না? জিএসসি তো না, তাহলে তুমি এটা একটু পূরণ করে দেবা। সিম্পল কাজ, তুমি একদম ইজিলি নাও, একদম ইজিলি, কোনোভাবে কিচ্ছু ভাবার প্রয়োজন নেই। তুমি একবার পরিবারে মায়ের সাথে যতটা মিশে থাকো না, মায়ের সাথে যেভাবে তুমি সুন্দর করে ফিল করে কথা বলতে পারো, তুমি ওই জিনিসটা ওভাবেই অ্যাপ্লাই করবা, যে এটা আমার পরিচিত কেউ, ঠিক আছে? তো এই জিনিসটা তুমি এভাবেই করবা। আর একটা জিনিস, পরীক্ষার হলে তোমার সামনে যেহেতু কালকে বাংলা পরীক্ষা, তো বাংলা পরীক্ষায় সবচেয়ে বেশি সমস্যা হবে সেটা হচ্ছে বাংলা হচ্ছে আমাদের টাইম ম্যানেজমেন্ট নিয়ে সমস্যা হবে। টাইম ম্যানেজমেন্ট, তো এই যে টাইমটাকে কোনোভাবেই সেভ করা যাবে না। তো তোমার প্রথম পরীক্ষা, একে তো প্রথম পরীক্ষা, লাইফের প্রথম পাবলিক পরীক্ষা দিচ্ছ, এই টাইম ম্যানেজমেন্ট নিয়ে সবচেয়ে বেশি ভুগবা কালকে। কিন্তু তুমি টাইম ম্যানেজমেন্ট নিয়ে সবচেয়ে বেশি ভুগবা,
তো এই জিনিসটাই সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হবে তোমাকে। এখন তুমি এই টাইম ম্যানেজমেন্টের জন্য কি করবা? টাইম ম্যানেজমেন্টের জন্য দেখো আশপাশে অনেক বন্ধু বান্ধব থাকবে, ডিস্টার্ব করবে যে বন্ধু এটা কি এটার ওটার খ, এরকম করে তোমাকে বলবে যে 3 নম্বর সৃজনশীলের ক্ষয়ের ব্যাখ্যাটা কীরকম হবে জাস্ট বলে দে। তারপরে তোমাকে বলবে ক নম্বরের অ্যান্সারটা কী হবে, কত সাল ওটা ওই কবি কত সালে জন্মগ্রহণ করেছে, ওর গ্রামের বাসা কোথায়, এরকম করে তোমাকে ডিস্টার্ব করবে। তো এইগুলা তোমার যদি টাইম সেভ থাকে, তুমি যদি পারো অ্যান্সার দিতে, তাহলে তুমি তাকে হেল্প করবা। হেল্প করাটা খারাপ কিছু না, ঠিক আছে, কিন্তু নিজে মরে এমন কিছু করে না যাতে নিজের ক্ষতি হয়। ওকে, অ্যান্ড ভালো মতো খেয়াল রাখবা যাতে স্যাররা কোনোভাবে তোমার উপর বিরক্ত না হয়, এই জিনিসগুলো একটু মাথায় রাখবা। আর টাইম ম্যানেজমেন্টের ক্ষেত্রে যেটা করবা, তুমি প্রথম সৃজনশীল থেকে যখন লেখা শুরু করবা, প্রথম সৃজনশীল 1 নম্বর সৃজনশীল যখন লেখা শুরু করবা, তখন লেখার ক্ষেত্রে তোমার টাইম সেভ করতে হবে। এটা ধরো তোমার খাতা, এটা তোমার খাতাটা, ঠিক আছে। তো এই খাতায় তুমি কি করবা, 1 নম্বর প্রশ্নের উত্তর এটা ধরো এভাবে লিখলা, তারপরে এখানে দিবা ক, ভালো মতোই দিবা, দিয়ে এভাবে ঘিরে দিবা, ঠিক আছে। অনেক ক্ষেত্রে এরকম করে দিলে হয় কি, এরকম করে অনেক সময় ওই যে কয়ের পরে তুমি মনে করো যে একটা ওয়ার্ড পাইলা কলা, তো এটা হচ্ছে অনেক সময় যে কয়ের সাথে মিলে যায়। তো এই জিনিসগুলো একটু জাস্ট ফলো করবা, ঠিক আছে, জাস্ট ঘিরে দিবা। তারপরে ক এবং খ একটা পৃষ্ঠায় লিখবা, ক এবং খ একটা পৃষ্ঠায় লিখবা। তারপরে গয়ে চলে যাবা, গ 1 পৃষ্ঠা করবা সর্বোচ্চ, ঘ নম্বরে 1 পৃষ্ঠার চেয়ে একটু বেশি করবা। বেশি লেখার প্রয়োজন নেই তোমার টার্গেট থাকবে সব কিছু কমপ্লিট করা, ঠিক আছে। যদি তোমার টাইম সেভ না হয়, তুমি বেশি লিখে কী করবা, তোমাকে তো মার্ক ক্যারি করতে হবে। তোমাকে একটা ছোট্ট ক্যালকুলেশন শোনাই, ধরো তুমি একটা সৃজনশীলের একটা গয়ের কিছু অংশ বাদ দিছো, ঘয়ের কিছু অংশ বাদ দিছো, তোমাকে মার্ক কত দিবে বলো তো? মার্ক 3-এর মধ্যে মিনিমাম 2 তো দিবে, 2 তো দিবেই না, এটা আরও বেশি দিবে। ঘয়ে তোমাকে 3 দিল 3, কয়ে 1 পাইলা, ক্ষয়ে 2 পাইলা, তাহলে কত হলো? 1 2 3 3 3 6 6 আর 2 8, 10-এর মধ্যে 8। এটা কি খারাপ মার্কস বলো তো? খারাপ মার্কস না। তোমার যদি 6টা সৃজনশীলও লিখতে হয়, 6টা সৃজনশীল 6 8 48, আর এসকিউগুলোতে তুমি কত মিনিট সময় নেবা একটা সৃজনশীল? সবচেয়ে বড় কথা, একটা সৃজনশীলে তুমি কয় মিনিট সময় নেবা? একটা সৃজনশীলে তুমি 25 মিনিটের বেশি নিবা না, 25 মিনিট তুমি টাইম ধরে নিবা, একদম ক থেকে লেখা শুরু করবে, ক খ থেকে শুরু করে তুমি 25 মিনিটে শেষ করতে হবে একটা সৃজনশীল। এতে ওই যে পরীক্ষার লাস্ট মোমেন্টে তুমি যত দ্রুত লিখো, যদি একটা সৃজনশীল আমাকে হচ্ছে 2 মিনিটে কমপ্লিট করা লাগতেছে বা 3 মিনিটে কমপ্লিট করা লাগতেছে, ওই জিনিসটা ওখানে না করে তুমি এই জিনিসটা এই প্রত্যেকটা সৃজনশীলে করবা, যে এই সৃজনশীলে টার্গেট নিয়ে নিছো 25 মিনিট, এই 25 মিনিটে আমি সৃজনশীল কমপ্লিট করবই করব। যদি দেখা যায় যে ঘটা আমি কমপ্লিট করতে পারতেছি না, 25 মিনিট পার হয়ে যাচ্ছে, তাহলে এইখানে তুমি এরপরে এরকম করে যেভাবে লিখো একদম লিখে কমপ্লিট করবা, তাহলে দেখবে একটা সৃজনশীলের যখন টার্গেট তোমার ফিল আপ হচ্ছে, বাকি 6টা সৃজনশীলের টার্গেটও এইভাবে ফিল আপ হয়ে যাবে। যদি তুমি এরকম মনে করো যে প্রথম সৃজনশীলগুলো দেখলাম না, আমি পরেরগুলো দেখবো, দিয়ে লাস্টে হচ্ছে টান দিয়ে লিখে ফেলবো, এটা হয় না, সম্ভব না। হ্যাঁ, তো ওখানে অনেক বেশি গ্যাপ হয়ে যায়। তুমি প্রথম সৃজনশীল থেকে টার্গেট করবা 25 মিনিটে আমি কমপ্লিট করবো, এই 25 মিনিটই আমার একটা সৃজনশীলের জন্য বরাদ্দ, ঠিক আছে। এই জিনিসটা অ্যাপ্লাই করবা, দেখবা সবচেয়ে ভালো পরীক্ষা দেবা, টাইম ম্যানেজমেন্ট তুমি সবচেয়ে ভালো করতে পারবা এই ভিডিও দেখার পর, ঠিক আছে। এবং তোমার বন্ধু বান্ধব দেখবা এই টাইম ম্যানেজমেন্টের কারণেই কালকে কান্নাকাটি করবে। তো এই জিনিস একদম ভুলেও করবা না, এই জিনিসটা খুবই মারাত্মক লেভেলের পেইন দিবে তোমাকে, ঠিক আছে, যে টাইমের জন্য আমি লিখে আসতে পারলাম না, ঠিক আছে। আমরা নর্মাল ক্যালকুলেশনে ছিলাম, তাই না? তাহলে তুমি ধরো একটা সৃজনশীল বাদই দিয়ে দিলা, তাহলে তুমি যে 8 মার্কটা এই জায়গায় পাইতা, তুমি 10 পাওয়ার আশায় তুমি একটা সৃজনশীল পুরোটাই বাদ, তোমার 10 মার্ক পুরোটাই বাদ। ওই যে তুমি মনে করতেছো যে এটা আমি হচ্ছে খুব বড় করে বাড়িয়ে লিখবো, দেন হচ্ছে লাস্টে 2টা সৃজনশীল আমি 10 মিনিটে লিখবো, এটা কি সম্ভব হবে বলো তো? একটা সৃজনশীল সর্বোচ্চ লিখতে পারবে, একটা সৃজনশীল টোটালি বাদ, তাহলে 10 মার্ক বাদ। তুমি যেখানে 8 মার্ক পাইতাই, 8 মার্ক তোমার পাওয়ার পসিবিলিটি ছিল, তাহলে সেই জায়গায় তুমি 10 মার্কটা ছেড়ে আসতেছো। যখন তুমি লিখে কমপ্লিট করবা, ছাড়ার চান্স কতটুকু? 6টা সৃজনশীলে 6 দুগুণে 12 মার্ক, তাই না? 6টা সৃজনশীলে ছাড়ার চান্স 12 মার্ক। তোমার যদি 2টা সৃজনশীলে থেকে যায়, তাহলে তোমার তো 20 মার্কই চলে গেল, তো লাভ হলো না, ঠিক আছে। তো এই জিনিসগুলো এই ফাঁদে পড়বে না, পরীক্ষার মধ্যে কিন্তু এইটা একটা ফাঁদ, তো এই ফাঁদে পড়বে না, ঠিক আছে। তো এই ছিল মোটামুটি আমাদের পরীক্ষার গাইডলাইন, এবং তুমি পরীক্ষার হলে কীভাবে ভালো মতো নিজেকে সাজাবা,
নিজেকে কিভাবে হেল্প করবা। আর একটা জিনিস যে তোমার যদি প্রিপারেশন যেই লেভেলেরই থাক, এখন এই মুহূর্তে কোনো প্রকার টেনশন করো না, তুমি যাও পরীক্ষা দিতে, ইনশাল্লাহ সব কিছু তোমার আল্লাহ তোমার দিকে আগায় নিয়ে আসবে অ্যান্ড হচ্ছে তোমাকে সহজ করে দিবে। ঠিক আছে, এই ভরসাটা রাখো, নিজের প্রতি অনেক কনফিডেন্ট থাকো এবং তুমি অনেক বেশি আলহামদুলিল্লাহ বলো। ওই যে 3 ইডিয়ট মুভি যদি দেখে থাকো, অল ইজ ওয়েল নামে একটা কনসেপ্ট আছে। ঠিক আছে, যে সব কিছু ভালো, এটা হচ্ছে তুমি মেনে নাও এভাবে যে আলহামদুলিল্লাহ। ঠিক আছে, আলহামদুলিল্লাহ, আল্লাহ যা করবে ভালো করবে। ঠিক আছে, তো এই জিনিসটা। আর একটা হচ্ছে তুমি যখন পরীক্ষাটা দিতে যাবা, পরীক্ষা যখন দিবা, তোমার প্রিপারেশন যদি একটু দুর্বল থাকে, তুমি সাইড শুট থেকে একটু দেখে যেভাবেই হোক কমপ্লিট করে নেবা নিজেরটা। ঠিক আছে, ফাঁকা রাখবে না। অনেক ক্ষেত্রে হয় কি যে তোমার প্রিপারেশন ভালো না, অথচ তুমি ইগোর কারণে বলতেছো না মানুষকে, এটা করা যাবে না। তোমাকে কী করতে হবে বলো তো, দিন শেষে তোমার রেজাল্ট লাগবে। এখন এই টাইমে সব কিছু ভুলে যাও, সব কিছু ভুলে তুমি তোমারটা ভাবো, তোমারটা ভেবে তোমাকে কমপ্লিট করতেই হবে। মানুষ যে শিখাই দিবে, ও একটু মন খারাপও যদি করে, তাহলে ওর কথাতেও কিছু ভাবা যাবে না, বুঝছো। তোমার এই মোমেন্টে সবচেয়ে বেশি প্রয়োজন তোমার মার্কটা ক্যারি করা। তাহলে তোমার গ ঘ ক খ সব কিছু, ইচ অ্যান্ড এভরিথিং। আর এমসিকিউ এর ক্ষেত্রে এমসিকিউ হচ্ছে তুমি কোনোভাবেই ছাড়বা না, এমসিকিউ দাগায় ফেলবা। তুমি যেগুলো পারো আগে, এমসিকিউ এর ক্ষেত্রে একটু বলে দেই, তুমি একটু বলে দিই। ধরো এমসিকিউ তুমি হচ্ছে ধরো 30টা পারো, ধরো 30টার মধ্যে তোমার এমসিকিউ 30টা, 1 2 3 3 4, এই ধরো 5 7, এই ধরো 10, এটা হচ্ছে এমসিকিউ। তাহলে এই এমসিকিউগুলো তুমি কীভাবে দাগাবা, এইটা এমসিকিউ হচ্ছে আমাদের এনএসসির একটা প্ল্যান আছে, এটাকে বলি আমরা ইএম মেথড, মানে এক্সাম পদ্ধতি। ঠিক আছে, এক্সাম মেথড। তো এক্সাম মেথড এমসিকিউ এর ক্ষেত্রে তুমি কীভাবে অ্যাপ্লাই করবা, দেখো এটা হচ্ছে 3বারে দাগাবা, তুমি 3বারে দাগাবা, একটা কোশ্চেনকে 3বারে দাগাবা। প্রথম কোশ্চেনটায় যদি বহুপদী দেখো, এটা স্কিপ করবা। প্রথমটা তো কঠিন দিয়ে রাখছে, বহুপদী মানে কঠিন না, একটা উদ্দীপক দিয়ে রাখছে, বাইরের একটা উদ্দীপক, ওটা তুমি পড়া শুরু করছো, ওটাতে তুমি সময় নষ্ট হচ্ছে না, তো ওই সময়টা তখন ইনভেস্ট করবা না। তার প্রথম চান্সে অনেকগুলো কোশ্চেন যদি তুমি অ্যান্সার করে ফেলতে পারো, দাগায় ফেলতে পারো, তখন তোমার কনফিডেন্স অনেক বেড়ে যাবে, ডোপামিন রিলিজ হবে, দেখবা অনেক কোশ্চেন তোমার 50-50 চান্স থাকলেও ওগুলো অ্যান্সার তখন করে ফেলতে পারবা শেষের দিকে। ঠিক আছে, তো প্রথম কাজ তুমি কী করবা, এমসিকিউ দাগানোর ক্ষেত্রে সহজ কোশ্চেন, ধরো 1 নম্বরে সহজ কোশ্চেন নাই, এটা তখন স্কিপ করবা, এটা দাগানোর প্রয়োজন নেই, এভাবে কাটারও প্রয়োজন নেই, আমি তোমাকে দেখাচ্ছি তাই আর কি। ঠিক আছে, তাহলে এটা স্কিপ করলা, চলে আসলো 2 3 নম্বরে মনে করো যে একটা অ্যান্সার তুমি ক পাইছো, এটা তুমি দাগাই ফেললা, কয়ে গিয়ে দাগাই ফেলবা। ঠিক আছে, এইভাবে দাগাবা। ঠিক আছে, এবং অনেক বেশি ঘষাঘষি করার প্রয়োজন নেই, ঘুষে একদম ছিঁড়ে ফেলা দেওয়ার প্রয়োজন নেই, একদম মোটামুটি কালো হলেই হয়। আর আরেকটা জিনিস, দাগানোর ক্ষেত্রে তোমরা অনেকেই বুদ্ধি করে হচ্ছে হোয়াইট ড্রপ কালি নিয়ে যাবা, যে সাদা করে দিব, এভাবে সাদা করে দিব, ওই কোশ্চেনটা কিন্তু তোমার কেটে নিতে পারে। ঠিক আছে, এই চান্স আছে। অ্যান্ড হচ্ছে পেন্সিল দিয়ে দাগানোর একটা ট্রাই করতে পারো, যে প্রত্যেকটা কোশ্চেন আমি পেন্সিল দিয়ে দাগাবো, এটাও করা যাবে না। ঠিক আছে, এই পেন্সিল দিয়েও দাগানো যাবে না, হোয়াইট ড্রপ দিয়েও দাগাবে না, তুমি তোমার কলম দিয়ে দাগাবা। ঠিক আছে, বুঝছো। এবং যেটা সহজ কোশ্চেনগুলো আগে দাগাই ফেলবা। তাহলে ইএম অনে তুমি 3 ভাগে ভাগ করে নেবা। ইএম অনে সবচেয়ে ইজি কোশ্চেন রাখবা, সবচেয়ে ইজি কোশ্চেন। তারপরে ইএম টুতে গিয়ে তুমি হচ্ছে একদম মিডিয়াম কোশ্চেন রাখবা, মিডিয়াম কোশ্চেন রাখবা। ঠিক আছে, তারপরে ইএম থ্রিতে কী করবা, তারপরে সবার শেষে হচ্ছে হার্ড কোশ্চেন রাখবা, তাহলে দেখবা এমসিকিউ এ তোমার টাইম ম্যানেজমেন্ট হয়ে যাবে। ঠিক আছে, এটা প্রত্যেকটা সাবজেক্টের জন্যই প্রযোজ্য, প্রত্যেকটা সাবজেক্টেই যেন মনে থাকে, একদম প্রথম দিন থেকে অ্যাপ্লাই করবা। তারপরে যেগুলো তোমার কনফিউশন আছে 50-50 একদম দাগায় আসবা, কোনো কিছু বাদ দেওয়ার প্রয়োজন নেই। যদি পারো হেল্প নিতে পারো বন্ধু বান্ধবের থেকে আশপাশে, তাহলে তো তুমি হেল্প নিয়ে দাগাই ফেললা। ঠিক আছে, তাহলে এই ছিল ওভারঅল আমাদের পরীক্ষার গাইডলাইন। অ্যান্ড হচ্ছে পরীক্ষার হলে কীভাবে স্ট্রেস তোমার ধরে রাখবা, কীভাবে স্ট্রেসটা তুমি কমাই রাখবা, অ্যান্ড কীভাবে তোমার মাইন্ডটা ফ্রেশ থাকবে, মাথা কীভাবে ঠান্ডা রাখবা। ঠিক আছে, এটাই ছিল আমাদের মূল টার্গেট আজকে। তো পরীক্ষা দাও, ভালো করে পরীক্ষা দাও, ইনশাল্লাহ খুব কনফিডেন্টলি পরীক্ষা দিতে যাবা, ভালো করবা ইনশাল্লাহ। ঠিক আছে, ভাইয়ার দোয়া রইল, ভাইয়ার জন্য অবশ্যই তোমাদের জন্য অবশ্যই ভাইয়ার মন ভরে দেওয়া আছে। ইনশাল্লাহ তোমরা অবশ্যই ভালো পরীক্ষা দিবা, এই কনফিডেন্স নিয়েই সামনে পরীক্ষা দিতে যাও। ঠিক আছে, আগামীকাল ইনশাল্লাহ ভালো একটা পরীক্ষা দিবা, ইনশাল্লাহ অবশ্যই কমেন্ট করবা। ঠিক আছে, অ্যান্ড ভুলে যাবা না, কিন্তু ভুলে যাবা না, কি ভুলে যাবা না বলো তো, আলহামদুলিল্লাহ। আমাদের যা কিছু হচ্ছে সব কিছুর জন্য আলহামদুলিল্লাহ, বলো আলহামদুলিল্লাহ। ঠিক আছে, টাটা।